আসসালামু আলাইকুম। আপনারা এখন যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন এটি হয়তো আমার ভিডিওতে এর আগেও আপনারা বেশ কয়েকবার দেখেছেন। তো আসলে এটা আমার খুব পছন্দের একটি গরু। পছন্দের গরু বলতে খুব শান্তশিষ্ট এবং ছোটো থেকে আসলে এক বাংলায় কিছু প্রবাদ থাকে যে ছোটো থেকেই যে গাছটা বড় হয় সেটাকে দেখলেই বোঝা যায় যে এটা কেমন হবে বড় হয়ে। তো এটা আসলে খুব শান্তশিষ্ট একটা গরু, বাছুর ষাঁড় বাছুর। বয়স বেশি দিন না, সর্বোচ্চ আপনার 2 মাস হবে এরকম আর কি, আর বেশি হবে না। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং স্বাস্থ্যবান একটা বাছুর, দেখতেও সুন্দর মাশাআল্লাহ। তো এটা আসলে দিন দিন যত বড় হবে তত ভালো হবে। এর মাও আমাদের খামারেরই বাছুর, সেই আমাদের খামারে বড় হয়েছে এবং তার মাকে মানে এর যে নানিকে আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো তার নানির কাছ থেকে ভালো একটা দুধ না পাওয়ার কারণে তাকে বিক্রি করে দিই। তো তার মার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম বিয়ানি খুব ভালো দুধ আসতেছে। তো আমরা আশাবাদী এই ষাঁড়গুলো অনেক বড় হবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আমাদের হচ্ছে যে আরেকটা বাছুর হয়েছে পরশুদিন, মানে দুই দিন হচ্ছে আর কি। তো এই হচ্ছে বাছুর এটা। তো এটা হচ্ছে আমাদের নতুন একটি গরু আমরা কিনে নিয়ে এসেছিলাম আমাদের খামারে ষাঁড় গরু বিক্রি করে। তো এই বাছুরটা হচ্ছে যে 2 দিন হলো হওয়ার, এটা বকনা বাছুর। তো আলহামদুলিল্লাহ আসলে যে কোনো খামারির ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মতো যারা খামারি বা ডেয়ারি খামারি বা যারা আর কি গাভী জাতীয় গরু পালন করে থাকি, আমাদের জন্য বকনা বাছুরটা সব থেকে লাভজনক। কারণ ষাঁড় গরু আসলে বিক্রি করে দেওয়ার লাগে, বেশি দিন পোষা যায় না। কিন্তু বকনা বাছুর ভাইকে যদি জাতটা ভালো হয় সেক্ষেত্রে আপনি এটাকে বড় করতে পারবেন এবং যদি আপনার ভাগ্য ভালো থাকে তো আপনি ভালো পরিমাণ সেখান থেকে দুধ উৎপাদন করতে পারবেন। তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা এই বাছুরটা নিয়ে খুশি। যদিও বাছুরটা সাইজে ছোটো হয়েছে, কিন্তু আমরা এটাতে খুশি, কারণ সাইজে ছোটো হলেও অন্য বাছুরের তুলনায়, যেমন আমি যে ষাঁড় বাছুরটা দেখালাম, এই বাছুরটা সাইজে যখন হয় তখন অনেক বড় ছিল। বড় থাকার কারণে তাকে আমাদের প্রায় প্রথম 10 থেকে 15 দিন খুব কষ্ট হয়েছে দুধ খাওয়াইতে, এবং তার হাঁটতেও সমস্যা হয়েছে কারণ তার শরীর খুব ভারী ছিল। আর এই বাছুরটা আমাদের সাইজে ছোটো এবং তার শরীরের যে ওয়েটটাও কম হওয়ার কারণে সে নিজেই প্রথম দিনে মানে বাছুর হওয়ার আধা ঘন্টার মধ্যেই সে নিজে মানে দাঁড়াতে পেরেছে এবং তার মায়ের যে ভাষার দুধ সে নিজেই খেতে পারতেছে। এখন আমাদের তাকে আলাদা করে কোনো ধরনের যত্ন করতে হচ্ছে না, আমরা তাকে তার মায়ের পাশেই রেখে দিয়েছি, মানে সে এখানে আছে আর তার মা আছে এখানে। তো এই জায়গাতেই মনে করুন যে তার যখন ইচ্ছে তখন সে দুধ খেতে পারতেছে, তাকে আমাদের আলাদা কোনো এক্সট্রা কেয়ার করতে হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ।